এই যে গোপন 6টা জিনিস এই জায়গায় ইউটিউব দিয়েছে, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এই জায়গাটায় যে ইউটিউব তোমাদের গোপন মতামত দিয়ে রেখেছে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এই জিনিসগুলো দেখো এবং শর্টস চ্যানেলকে দ্রুত গ্রো করিয়ে ফেলো। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় টেনশন কাদের জানো? সেটা হচ্ছে ছোট চ্যানেলদের। যাদের আজকে একটা নতুন চ্যানেল রয়েছে বা কিছুদিন হয়েছে চ্যানেলটাকে ওপেন করেছে, তো তাদের হচ্ছে বেশি টেনশন। তারা ভাবে যে কিভাবে আমার চ্যানেলটাকে গ্রো করাবো, বা যাদের কিছুদিন হয়েছে, 1 মাস 2 মাস হয়েছে কাজ করছে কিন্তু ভিউজ পাচ্ছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না, তো অনেকেই ডিমোটিভেট হয়ে চ্যানেলটাকে ছেড়ে দিচ্ছে। তো ইউটিউব যখন লক্ষ্য করলো যে এরকম অনেক ক্রিয়েটারই ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছে, তো ওই জন্যই কিন্তু ইউটিউব কি করেছে, তোমাদের কথা ভেবে ইউটিউব কিছু কিছু টিপস দিচ্ছে, যেই টিপসগুলো তোমাদের ফলো করা উচিত, যেই টিপসগুলো ফলো করলে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে পারবে। সেই টিপসগুলো কিন্তু অনেকেই জানো না, বা যারা জানছে তারা কিন্তু তাদের চ্যানেলটাকে গ্রো করিয়ে নিচ্ছে, তাদের কপালটা খুলে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি যদি চাও তোমার কপালটাকে খুলতে, তাহলে ইউটিউব যেভাবে বলছে যে ভিডিও আপলোড করার আগে এই কাজগুলো করো, তাহলে তোমার চ্যানেলটা গ্রো করবে। এই যে এটা কিন্তু আমি নিজের থেকে বলছি না, এটা কিন্তু ইউটিউব বলছে। ইউটিউব কি কি বলছে তো তোমরা দেখে নাও। ইউটিউব শর্ट्स আপলোড करने से पहले ये 6 चीज চেক করিয়ে। ঠিক আছে, ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার আগে এই 6টা জিনিস তোমাদেরকে চেক করতে হবে। ঠিক আছে, তো এই 6টা জিনিস কি কি দেখো। তোমরা তো সবাই শর্টস ভিডিও আপলোড করো, কিন্তু অনেকে প্রপার ভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারো না, বা শর্টস চ্যানেলে কিভাবে কাজ করতে হবে তোমরা জানো না। তো শর্টস ভিডিও আপলোড করার আগে এই 6টা কাজ যদি করো, তাহলে হয়তো তোমাদের চ্যানেলটা গ্রো করে যাবে। ঠিক আছে, হয়তো কেন বলছি, কারণ সবাই কিন্তু এই 6টা কাজ হয়তো তুমি আজকে দেখছো, আজকে দেখে তোমার মনে হলো যে আমি করব, কিন্তু আদৌ তুমি করছো না। 1 দিন 2 দিন করে তুমি কিন্তু আর করছো না। কিন্তু যারা করছে, প্রপার ভাবে যারা করছে, তাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবেই। ইউটিউব যেহেতু বলেছে, তাহলে অবশ্যই গ্রো করবে। ফার্স্টে কি বলেছে, टाइमलाइन से चेक करो वीडियो की ऑडियो और टेक्स्ट एक दूसरे के साथ बिल्कुल सही से एडजस्ट है। তো সবার ফার্স্টে তোমাকে কি চেক করতে হবে, টাইমলাইন চেক করতে হবে। যে দেখো, এই যে তোমরা যখন ভিডিওটা আপলোড করো, একটা শর্টস ভিডিও যখন আপলোড করবে, তো তার আগে যখন এই যে ভিডিওর মধ্যে তোমরা অডিও এবং টেক্সট অ্যাড করো, যে ভিডিওর মধ্যে, একটা শর্টস ভিডিওর মধ্যে যে অডিও দাও এবং কিছু হয়তো অনেকে অনেক কিছু লেখো, একটা শর্টস ভিডিওর মধ্যে কিছু লেখো, তো সেই টেক্সটটা এবং অডিওটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, দেখো অনেকেই তোমরা কি করো, এই যে অডিও দাও, সেই অডিওর সাথে তোমাদের ভিডিওর কোনো ম্যাচ থাকে না, সেটা করলে কিন্তু হবে না। অডিওর সাথে তোমার ভিডিওর যাতে ম্যাচ থাকে সেরকম অডিও তোমাকে চুজ করতে হবে, এবং তোমার ভিডিও রিলেটেড তোমাকে টেক্সট ইউজ করতে হবে। তোমার যে ভিডিওটা হচ্ছে শর্টস ভিডিওর উপরে তুমি যে কিছু টেক্সট ইউজ করো, সেই টেক্সটগুলো যাতে তোমার ভিডিও রিলেটেড হয়। ঠিক আছে, সেটাই বলেছে, সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো তারপরে অনেকে আছো মানে ভিডিওর সাথে অডিও কিন্তু ম্যাচ খায় না, ম্যাচিং করতে হবে। ম্যাচ যাতে খায় সেভাবে তোমাকে ভিডিওর সাথে অডিও তোমাকে দিতে হবে। দেখো অনেকেই তোমরা শর্টস ভিডিও করো এবং অডিও নাও, তো সেই মিউজিকের সাথে তোমাদের মানে যদি কেউ লিপসিং করো, সেই মিউজিকের সাথে তোমাদের কিন্তু লিপটা মেলে না। তো না মেলার ক্ষেত্রে কিন্তু অনেকেরই দেখতে ভালো লাগে না, তো তারপরে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু স্কিপ করে চলে যায়। তো এই কারণটার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হয় না। তো সেটাই ইউটিউব বলে দিয়েছে, সবার প্রথমে তোমাকে এটা লক্ষ্য করতে হবে যে তোমার অডিও এবং টেক্সট তোমার ভিডিওতে তুমি অ্যাড করছো, সেটা অ্যাডজাস্ট আছে কিনা, সেটা তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, তারপরে 2 নাম্বার কি বলেছে, 2 নাম্বার বলেছে वॉल्यूम चेक करो। वॉल्यूम चेक करो, अपने वीडियो की खुद की ऑडियो और म्यूजिक की वॉल्यूम एडजस्ट करो ताकि कोई बाधा ना हो। এই যে তোমাদের ভিডিওতে যে তোমরা অডিও এবং মিউজিক ভলিউম যে তোমরা অ্যাড করো, অডিও এবং মিউজিক যে অ্যাড করো, তো সেখানে দেখো এই যে এটা হচ্ছে কি ইওর অডিও, আর এটা হচ্ছে কাউন্ট অন মি। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ কি রয়েছে, ভলিউম রয়েছে। তো এই ভলিউম, এই যে এখানে দুটো এই যে অ্যাডজাস্ট করার ব্যাপারটা রয়েছে, কাউন্ট অন মি আর ইওর অডিও, এই দুটোকে তোমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, অনেকেই একটা ভিডিও করো, ধরো তুমি তোমার ভিডিওতে কোনো অডিও রয়েছে, মানে কোনো কথা বলছো ভিডিওতে, ঠিক আছে, এবং সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আবার তুমি কি করছো, মিউজিক অ্যাড করছো। এবার দেখা যাচ্ছে যে সেই মিউজিকটা জোরে শোনা যাচ্ছে, তোমার কথাটা ভালো শোনা যাচ্ছে না, মানে তুমি কথা কিছু বলছো, মানুষ বুঝতে পারছে যে তুমি কিছু বলছো, কিন্তু তোমার কথাটা ভালো শোনা যাচ্ছে না ওই মিউজিকটার কারণে। তো এরকম করলে কিন্তু তোমার ভিডিও দেখতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু ভিউজ আসে না। তাহলে তোমাকে সেটা লক্ষ্য করতে হবে যে তুমি যে কথাটা বলছো এবং ব্যাকগ্রাউন্ডে যে তুমি মিউজিকটা অ্যাড করেছো, তো সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, যাতে
মিউজিকটা হালকাভাবে শোনা যায়, তোমার কথাটা স্পষ্ট শোনা যায়, তবেই কিন্তু ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি ভিডিওতে অনেক কিছু বলছো, অডিও দিয়েছো, দুটোই মিক্সড হয়ে একদম মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম একটা শব্দ হয়ে গেছে, গিজ গিজ একটা শব্দ হয়ে যাচ্ছে, কানে বাজে শুনতে লাগছে, তাহলে কিন্তু অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাবে, তোমার ভিডিওটা কিন্তু দেখবে না এবং ভিডিওটা ভালো লাগবে না। তো সেটা তোমাকে নজর রাখতে হবে। যারা আজকে নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এই সমস্ত দিকে ধ্যানই দাও না, তোমরা মানে জানোই না, এই আইডিয়া গুলো তোমরা জানোই না, তোমাদেরকে দেওয়ার মতো কেউ নেই। তো ওই জন্য কিন্তু পার্সোনালি ইউটিউব কি বলছে, ইউটিউব তোমাদেরকে এই জায়গায় পার্সোনালি টিপস দিচ্ছে যে এই জিনিসগুলো ফলো করো, তবেই কিন্তু তোমরা এগোতে পারবে। ঠিক আছে, আজকে একটা বড় ক্রিয়েটারের কিন্তু সমস্ত কিছু জানা রয়েছে, সমস্ত টিপস কিন্তু জানে, কিন্তু একটা ছোট ক্রিয়েটার কিন্তু এইগুলো জানে না, বোঝে না যে কোনটার সাথে কোনটা কি করতে হবে। তো এইগুলো কিন্তু ইউটিউব বলছে, ইউটিউবের কথা মতো কাজ করলে অবশ্যই তোমরা এগোতে পারবে। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে থাম্বনেল ডালনা না ভুলো। কি বলেছে, পেন্সিল আইকন সে এক ফ্রেম সিলেক্ট করো। এই যে দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকন কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন, তোমরা যখন শর্টস ভিডিও আপলোড করো, শর্টস ভিডিও আপলোড করার সময় তোমরা দেখবে যে এই পেন্সিল আইকনটা আসে। এবার অনেকেই কিন্তু এই পেন্সিল আইকনটা জানো না, তো ইউটিউব কিন্তু ওই জন্য এটাকে মার্ক করে দেখিয়ে দিয়েছে। এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর একটা ফ্রেম তোমাকে চুজ করতে হবে যেটা ইন্টারেস্টিং মনে হবে। ঠিক আছে, যেই পার্টটা একটা সুন্দর একটা পার্ট মনে হবে বা ইন্টারেস্টিং একটা ক্লিপ মনে হবে তোমার সেই ভিডিওর, তো যেটা দেখে হয়তো অডিয়েন্স তোমার সেই থাম্বনেলটা দেখে অডিয়েন্স ক্লিক করবে, তো সেই থাম্বনেলটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে এখানে কি বলেছে, এখানে ক্যাপশন ইওর শর্টস, এখানে তোমাকে শর্টস টাইটেল দিতে হবে। তো অবশ্যই কিন্তু তোমার থাম্বনেল ভিডিওতে মানে শর্টস ভিডিওতে কিন্তু থাম্বনেল দিতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে হয়তো লং ভিডিওতে থাম্বনেল দিতে হয়, শর্টস ভিডিওতে থাম্বনেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। না, ইউটিউব কিন্তু এখানে বলে দিয়েছে যে থাম্বনেল ডালনা না ভুলে থাম্বনেল দিতে কিন্তু হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে 4 নাম্বার রয়েছে রিলেটেড ভিডিও লিঙ্ক। रिलेटेड वीडियो लिंक दीते হবে शॉर्ट्स वीडियोर मध्य। रिलेटेड वीडियो से शॉर्ट्स से जुड़े हुए कंटेंट का लिंक डालो ताकि व्यूअर्स आपका और भी कंटेंट देख पाए। ঠিক আছে, ধরো তুমি একটা শর্টস ভিডিও আপলোড করেছো, এবার শর্টস ভিডিওর মধ্যে এই যে রিলেটেড ভিডিও বলে একটা সেকশন রয়েছে, সেটিংস রয়েছে, তো সেই রিলেটেড ভিডিওতে তোমাকে একটা ভিডিও সেট করতে হবে যেই ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে। ধরো তোমার একটা ভিডিওতে তোমার ভিউজ কম হয়েছে বা যে কোনো একটা ভিডিও তুমি আরো প্রমোট করাতে চাও, তাহলে একটা ভিডিও থ্রুতে তুমি কিন্তু আরেকটা ভিডিওতে অডিয়েন্সকে নিয়ে যেতে পারছো, মানে একটা ভিডিও থ্রুতে তুমি আরেকটা ভিডিওকে প্রমোট করাতে পারছো। তো ইউটিউব বলেছে যে এভাবে কাজ করো, তাহলে তোমার একটা ভিডিও থ্রুতে তোমার আরেকটা ভিডিওতে ভিউজ বেড়ে যাবে। ঠিক আছে, তুমি একটা ভিডিও আপলোড করেছো এবং রিলেটেড ভিডিওতে যে একটা ভিডিও তুমি সেট করেছো সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। অনেকেই কিন্তু রিলেটেড ভিডিওতে ক্লিক করে যাবে, কারণ আমি নিজেই করেছি, নিজেই শর্টস ভিডিওতে এরকম রিলেটেড ভিডিও অ্যাড করেছি। বা তোমার চ্যানেলে তুমি যদি লং ভিডিও এবং শর্টস ভিডিও দুটোই আপলোড করো, ধরো শর্টস এর মধ্যে তুমি রিলেটেড ভিডিও অ্যাড করে দিলে, রিলেটেড ভিডিওতে একটা লং ভিডিও তুমি অ্যাড করে দিলে, তাহলে কিন্তু এই যে শর্টস এর অডিয়েন্স গুলো তোমার কি করে তোমার লং ভিডিওতেও যাবে, তোমার লং ভিডিও গুলো কিন্তু দেখবে। বুঝতে পেরেছো? তো এভাবে রিলেটেড ভিডিও যদি অ্যাড করো তাহলে তোমাদের চ্যানেলটা আরো দ্রুত গ্রো করবে এবং তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তারপরে দেখো, তারপরে এখানে রয়েছে 5 নাম্বার। 5 নাম্বারে বলেছে विजिबिलिटी सेट करें। ठीक है, विजिबिलिटी से अपना शॉर्ट्स को पब्लिक या प्राइवेट करो और वो कब लाइव जाएगा तक करो। এখানে বলেছে যে ভিজিবিলিটি, দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ভিজিবিলিটি, যেটা তোমরা অনেকেই করো না। যখন তোমরা ভিডিওটা আপলোড করছো তখন তোমরা কি করবে, তখন এটা তোমরা কি করবে, এই আনলিস্টেড করে আপলোড দেবে। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে যে আনলিস্টেড। ঠিক আছে, আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দেবে। তারপরে আপলোড দেওয়ার পর যত সমস্ত কাজ রয়েছে, একটা শর্টস ভিডিওকে এসইও করার সমস্ত কাজ কমপ্লিট করার পর যখন দেখবে যে ভিডিওটা আপলোড হয়ে গেছে, তারপরে ভিডিওটাকে তুমি কি করে পাবলিক করবে। ঠিক আছে, তো অনেকেই কি করো, এই যে প্রাইভেট রেখে ভিডিওটাকে আপলোড করো বা পাবলিক রেখে ভিডিওটাকে আপলোড করো। এখানে বলেছে যে আনলিস্টেড, এখানে মার্ক করে দেখে দিয়েছে যে আনলিস্টেড রেখে তোমাকে ভিডিওটাকে আপলোড দিতে হবে, তারপরে ভিডিওটাকে পাবলিক করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে कमेंट सेक्शन। 6 नंबर बोले कमेंट सेक्शन। ठीक है, कमेंट सेक्शन से कमेंट्स को ऑन या ऑफ रहो और इनकी मॉडरेशन की सीमा बताए। ঠিক আছে, তো এখানে বলেছে কমেন্ট সেকশন তোমাকে অন করতে হবে। ঠিক আছে, অনেকেই কি করো, কমেন্ট সেকশন তোমরা অন করো না। কমেন্ট সেকশন অন করলে ইউটিউব বুঝবে যে কমেন্টস এর যে রিয়াকশন, এই যে লাইক কমেন্টস এর যে রিয়াকশন, সেই রিয়াকশনের হিসাবেও কিন্তু ইউটিউব বোঝে যে তোমার ভিডিওটা কতটা ভালো কতটা খারাপ। যখন দেখবে যে একটা ভিডিওতে ভালো রিয়াকশন আসছে, লাইক আসছে, কমেন্টস আসছে, তো সেই রিয়াকশনের উপরেও কিন্তু তোমার ভিডিওটা নির্ভর করে, তোমার ভিডিওতে আরো রিচ বাড়ে। ঠিক আছে, তো দেখো এখানে বলছে কমেন্টস মডারেশন
মডারেশন, এখানে তুমি কমেন্টস মডারেশন করতে পারো। এখানে ফার্স্টে রয়েছে নান, ডোন্ট হোল্ড এনি কমেন্টস। তারপর রয়েছে বেসিক, হোন পোটেন্টিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, ঠিক আছে। তারপর রয়েছে স্ট্রিক্ট, হোল্ড অল কমেন্টস, ঠিক আছে। তো এখানে তুমি যদি চাও যে তোমার কমেন্টসে যদি কেউ বাজে বাজে কমেন্টস করে বা গালিগালাজ দেয়, তো তুমি যদি চাও যে সেই সমস্ত কমেন্টস আসা বন্ধ হয়ে যাক, তাহলে তুমি কি করবে, স্ট্রিক্ট এটাকে তুমি সিলেক্ট করে রাখবে। তাহলে কিন্তু তোমার কমেন্টসে কেউ বাজে বাজে কমেন্টস করতে পারবে না, ঠিক আছে। তারপরে তুমি যদি চাও যে বেসিক, যে কেউ নর্মালি আমাকে কমেন্টস করতে পারবে, দেখো কমেন্ট সেকশনে কিন্তু ভালো খারাপ সব মিশেই কিন্তু কমেন্টস আসে। আমি যদি আশা করি যে আমার কমেন্টস বক্সে সবাই আমাকে ভালো ভালো কমেন্টস করবে, এটা কিন্তু কখনো হয় না। যার যার মতামত, সে তার মতামত কিন্তু দিতেই পারে কমেন্টস বক্সে, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু একটা লিমিট থাকে। তো যখনই দেখবে যে অতিরিক্ত মাত্রায় যদি কেউ বাজে বাজে কমেন্টস করে, তখন তুমি স্ট্রিক্ট করে রাখতে পারো। বা তুমি যদি চাও যে না, আমার কমেন্টস বক্সে পার্সোনাল, যে আমার কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্টস কিন্তু কখনো আসে না, ঠিক আছে। তো সবার বেশিরভাগই কিন্তু মানে 99% কিন্তু ভালো কমেন্টস আসে, পজিটিভ কমেন্ট আসে, আর 1% হয়তো খারাপ কমেন্টস আসে, ঠিক আছে। তো যাই হোক, সবাই তো মানে পৃথিবীর সবাই তো ভালো হয় না, বা সবাই তো খারাপ হয় না, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে কিন্তু আছে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আমি কি করেছি, আমি বেসিকটা সিলেক্ট করে রেখেছি। তোমরা চাইলে বেসিকটা সিলেক্ট রাখতে পারো। ইউটিউব বলেছে এখানে বেসিকটাই তুমি সিলেক্ট করো, তাহলে তোমার মানে অডিয়েন্সের মতামত তুমি ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে। অনেক হয়তো খারাপ কমেন্টস করছে, অনেক হয়তো ভালো কমেন্টস করছে, সেখান থেকে তুমি কিছু বুঝতে পারবে, ঠিক আছে। সেখান থেকে তোমার কন্টেন্টের ইমপ্রুভ করতে পারবে। তারপরে এখানে বলেছে কমেন্টস, এই যে কমেন্টস অন, কমেন্টস মডারেশন, এই যে অফ অনের ব্যাপারটা রয়েছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই 6টা জিনিস তোমাকে বুঝতে হবে। এই 6টা জিনিস যদি তুমি বুঝে তোমার শর্টস ভিডিওকে আপলোড করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো করে যাবে, তোমাদের শর্টস চ্যানেলের কপাল খুলে যাবে। এই যে গোপন 6টা জিনিস এই জায়গায় ইউটিউব দিয়েছে, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এই জায়গাটায় যে ইউটিউব তোমাদের গোপন মতামত দিয়ে রেখেছে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এই জিনিসগুলো দেখো এবং শর্টস চ্যানেলকে দ্রুত গ্রো করিয়ে ফেলো। তো আজকের ভিডিওটা তোমাদের আশা করছি অনেকটাই উপকার হয়েছে। আর আরেকটা কথা, তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও, পার্সোনালি যে কোনো চ্যানেলের সমস্যার সমাধান করতে চাও, আমাদের সাথে দেখা করতে পারো। আমাদের বাড়ি রয়েছে বনগাঁ। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে তোমাদের আশা করি সমস্যার সমাধান করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, ভিডিও কলের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করে থাকি। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।